আরমান, তোর রেজাল্টের কি অবস্থা? তোর রেজাল্ট দিবি কবে? কি রে আরমান, তোর রেজাল্ট দিবি কবে? হ্যাঁ ভাই, কোন রেজাল্ট তো দিবে আর কয়দিন পরে। রেজাল্ট দিতে তো আপনাকে জানাবোই না। পাস কি তোরা করবি নি? সারাদিন গেম খেলে বেড়াও, হাগান বাগান চুদা বেড়াও, তোমরা পাস করা লোক। হ্যাঁ, আরে বড় ভাই, কি কোন, আমরা ফ্রি ফায়ার খেলা খোলা পান 100 মিটার দূরে নেমে থাকলেও আমরা টের পাই যে নেমে আসে। আর পরীক্ষার আগেই তো আমার কোচিং মনে করেন যে মাথায় চলে আসে, আর আমরা কখন পরীক্ষায় ফেল। পরীক্ষার রেজাল্টের দিন দেখা যাবি তোমরা কি বাল খেলা ফুলা পান। দেখছেন না আমরা কি করি, রেজাল্টের দিন একবার করবেন, তার আগে আর কিছু করবেন না। পাড়া প্রতিবেশী কটা শেষরা লোকজন আছে, তামান দিন দেরি দরবার করে বেড়াবি, আর পরীক্ষার সময় আইলে এই পরীক্ষা যারা দেশে হিসাব খোলা মানে দেরি দরবার ঠাবাবি। এছাড়া তো ওরে আর কোনো কাম নেই। মনে হয় যে 2 কলম লেখাপড়া ওরা করিনি, তারপরে এমন ভাব নাই 10-20টা। কি রে মন, তোর রেজাল্ট দিবি কবে মুনি? কিরে ইমন, তোর রেজাল্ট দিবি কবে? রেজাল্ট তো দিবি কয়দিন পরে। এমন ভাব করতেছো মনে হচ্ছে তুমি পরীক্ষা দিয়ে আইছো। পরীক্ষা ভালো করে দিছিস তো? পাস কি করবি নি? পাস করবো না, লুডু খেলার জন্য পড়ালেখা করতে আছি নাকি? দেখা যাবেন তুমি পরীক্ষার রেজাল্টের দিন কি করো। হ হ, পরীক্ষার রেজাল্টের পরে দেখা যাবে, তার আগে কোনো কথা কবা না পরীক্ষার বিষয় নিয়ে। কিছু লোকজন এমন পাঠ নাই, সাইকেল উঠে মনে করে প্লেনে উঠেছি। খালারা সারাদিন ছুটে বেড়ায় দেরি দরবার। এসব সালপাল পাস করবে না, আমি 100% গ্যারান্টি এসব সালপাল পাস করবে না। এসব সরকারকে চাকরি করে খাওয়ার লোক। ওই দেখো না যে পড়াশোনা করতে চলে আইছি। এর একটা বিয়ের পরাপত। না, কোনো কিছুতেই মন বসতেছে না। কালকে রেজাল্টের কথা মনে বললে কি যে হবে নি বুঝতেছি না। আগে তো পড়ালেখা না করে ভুল করেছি, ফার্স্টেতে যদি পড়ালেখা করতাম তাহলে আমি টেনশন পেতাম না পরীক্ষায় যে কি হবে নি। মুন্নি, যা হয় তো হবেই, আলে চিন্তা করিস নে। এখন কয়টা খাইয়ে নি গা, কালকে যা হয় হবে নি। কালকে তো পরীক্ষার রেজাল্ট দেবে, অনেক লোক অনেক কথা বলতেছে। আল্লাহ আল্লাহ করে পাস করতে পারে যদি, তাহলে তাদেরকে দেখে নেবো। কিরে মনি, জেনে বসে রয়েছিস? হ্যাঁ ভাই, হ্যাঁ বিষয় যে কালকে পরীক্ষার রেজাল্ট দেবে, একটু টেনশন হচ্ছে। পরীক্ষা নিয়ে তো টেনশনের কিছু নাই, যা হওয়ার কালকে তো হবেই। আনে এখন বাড়ি চল। আজকে তো সলবালের রেজাল্ট আছে। সলবালের কি অবস্থা আমার জানতে হবে খুব তাড়াতাড়ি। আজকে তো পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল, সলপাল কি করতেছে? সলপালের খবর তো আমার জানতে হবে। আজকে তো পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা রয়েছে, আর এখন তো রেজাল্ট আনতে যাচ্ছে হবে। রেজাল্ট আনতে যাই, ও ইমন না, ও তো রেজাল্ট দিবে, ওর ডাক দি। এই ইমন, কি রে বন্ধু, তুই রেজাল্ট দেখতে যাবি না? চল একসাথে যাই। আরে এখন কি রেজাল্ট দেখতে অন্য জায়গায় যাওয়া লাগে? ফোনেই তো দেখা যায়, 2জন ফোনে দেখি। আরে রাহুল পাস, মাসুম পাস, জিম পাস, স্বাধীন পাস, তুই ফেল। আমার তো পাস হয়েছে, আমি বাড়ি চলে গেলাম। আমি কেন মরি না? আমি যে এখন কি করবো বুঝতেছি না, আমার তো ফেল হয়ে গেল। কারোর সামনে তো মুখে দেখাতে পারবো না। এখন ফোনে যাবো, বাড়ি গেলেও তো রাত করবি না। এখন ফোনে যাবো, কি করবো তো বুঝতে পারতেছি না। আমি হয়তো 2 দিন পরে। কি রে, কোন যাচ্ছিস? সলবালের রেজাল্টের কি অবস্থা? এই তো আমি তো ওই কাজেই যাচ্ছিলাম। তো কিরে, তোর রেজাল্টের কি অবস্থা? পাস করেছি। তোমরা কইলে আমি বলে ফেল করবো না। ফেল করেছে কিরা কিরা? কিরা কিরা ফেল করেছে তা তো জানি না। আরমান ফেল করে। মিষ্টি মিষ্টি খাবি না? মিষ্টি খাবা? আমার বাড়ি যায় না, আমার ভাই মিষ্টি নিয়ে রেডি হয়ে বসে রয়েছে। পরে যাবো না, ফেল করেছে কারা কারা আগে দেখে আসি। কিরে, ফেল করেছে আরমান না? আরমান না কিরে, কইছিলাম না আরমান তুই ফেল করবি নি। তুই সারাদিন বিদেশের সব ফ্রি ফায়ার খেলে বেড়াতি, আর প্রতি যে আমরা ফ্রি ফায়ার খেলা পোলা পান। আগেই তো ইসলাম তোর মতো সলবালের চাকরি বাকরি হবি না। ওই ইসলাম তুই ফেল করবি, ফেল করেছি। ওখান থেকে শুনিসলে পড়াশোনা করতে চলে আসলে। তুই ফেল করেছিস, ফেল টু।
ভাই মন মেজাজ ভালো নেই ভাই, তোমরা যাও এখন। হ্যাঁ যাচ্ছি, তুমি তো এখন এসব কথাই কবা, তোমার বাপ তো সেই কখন বড় বড় কথা কইছিল, আমি তোর বাপের কাছে যাচ্ছি। আর মানে বাপ কই গো, বাড়িতে পলাইলে নাকি? কি জানে জানে তোমার সল তো ফেল করেছে। আমার সাল ফেল করছে এটা তোমার কি? হ্যাঁ, সাল ফেল করো যেমন তাই বলতে তোমার কি? হ্যাঁ, বাড়ি আসো, ওর জন্য আমার মানুষজন অপমান করতেছে। মেলার সময় তো হয়ে গেল, বাড়িতে যাচ্ছে, বাড়ি গেলে তো কি করবেন বুঝতে বাড়িতে আমার না এদিকে পরীক্ষার কাজ করতে পারিস না, তোর জন্য মানুষ আমার অপমান করতেছে। বাড়ি থেকে চলবে, যা যা বাড়ি থেকে যা। ইমন বাড়ি আছিস নাকি? আরে আমি মিষ্টি খাওয়াবি? মিষ্টি খাতে আইছো? পরীক্ষার আগে করলে যে পাস করতে পারবো না, এ করতে পারবো না, ও করতে পারবো না, এখন মিষ্টি খাতে আইছো তোমরা? এখনই যদি ফেল করতে নেই মানুষের কাছে দেরি দরবার থাকা বেড়াইছে না, তাই না? এখন পাস করছো বললে মিষ্টি খাতে আছে, যাও 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 বাড়িতে পারো। তুই পাঁচটা চললি, মিষ্টি টিষ্টি খাওয়ালি নে। কোনে দিন কি চল যাচ্ছে, খাইছে না? তোরা নিজের সলবাল যেমন মন সেমন এসে খাবি। তুই তো তাও টাইম কিন্তু পাস করলি, আর যারা ফেল করে তার কি অবস্থা? জার্মান বসে আছে না, আর একটা ভিডিও আসে এনে বসে রয়েছি। আর ভাই কন্যা পরীক্ষায় ফেল করার পর তো বাড়িতে বাইক করে দিচ্ছে, এখন কি করবে যা বসে রয়েছি। উনি মানুষ মতোই ভুল, তুই ভুল করে ফেলেছিস। যাই হোক, এই তুই ভেঙে পড়ার কোনো কারণ নেই, এবারটা ভেঙে সমস্যা কি, পরের বার পরীক্ষা দিবি। আর ভাই কন্যা পরীক্ষা ফেল করার পর তো বাড়িতে তো খেলা দিচ্ছে, এখন বাড়ি কোন মুখে যাবো বুঝতে পারতেছি না, এখন কি করবো, কি দিয়ে কি করবো বুঝতে পারতেছি না ভাই। মনে তুই টেনশন করিস না, তো বাপের আমি দুটো খবর নেই, এখন বাড়ি যা। ওই গো আরমানের বাপ, ভাই আসো। ও, এই আমরা ওর সাথে বেরো আনো কে তোমরা? হ্যাঁ, এই বাড়া বাড়িতে বেরো, যা বেরো। অত উত্তেজিত হয়ে না, যা হত্যা হয়ে গেছে, এটা আমি বুঝোটু তো আনিছি, এটা পড়াশোনা করবি নি, এটার মধ্যে একটা সুযোগ দিয়ে দেখো। ওর না হয় একটা সুযোগ দিলাম, এবার যদি ও ফেল করে তাহলে ওর কি করবো? তুমি কে যাও। এবার যদি ফেল করে, কানের নিচে একটা ডাবিতে ভাতের থালকা এনে বাড়ি বাড়ি করে দিবা। তাই এবার করবো না। তাহলে তোমার সলদাল নিয়ে যাও, কিছু করি না। না কিছু করবো না, রাখতো নেই তোর।